আরে কে জানে ডাকতেছে না? দরজায় তোর তো কেউ কড়া নাড়তেছে। দেখি গে, আরে এত রাতের বেলা কে এলো? কারে চাই? হেই মিস্টার বতবেল আছেন? এত রাতের বেলায় বাড়ির লোক বাড়িতে না থেকে আর কোথায় থাকবে? আপনি কে গো? আমার নাম নিমাস ভুরুচে। আমি একজন ফুটবলার। স্যারের কাছে আমার নাম বললেই উনি চিনতে পারবেন। আমি একটু ওনার সাথে কথা বলতে চাই। ও স্যার, ও মানে আপনি ওনার ছাত্র? তা আগে বলবেন তো। আসুন আসুন, এই সোফায় বসুন দিনই, আমি বাবুরে ডেকে দিচ্ছি। কি? নিমাস ভুরুচে? আমার একই সৌভাগ্য, আমার বাড়িতে নিমাস ভুরুচে। এই ওর সময় আমি আপনাকে বিরক্ত করলাম স্যার। বিরক্ত? না 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 না, বিরক্ত তো হয়ে গিয়েছিলাম আমি ওই বিশ্বকাপ খেলা দেখে। জানি স্যার জানি, আই নো। তাই তো আমি আপনার কাছে এলাম। ওরে নিতাই, দেখ দেখ, এই যে নিমাস ভুরুচে, ইনি হলেন বিশ্ববিখ্যাত ফুটবলার। স্বয়ং আমার কাছে এসেছে। বুঝতে পারলি তবে আমি কে? আপনি কে বাবু? বলো বলো নিমাস, আমি তোমার জন্য কি করতে পারি? আপনি আমাদের কোচ হন, এটাই আমরা চাই। সামনের বিশ্বকাপে আমরা আপনার কোচিং এ খেলতে চাই। কি কি বললে তুমি? আমি তোমাদের দেশ মানে অস্ট্রেলেশিয়া আইল্যান্ডের ফুটবল টিমের কোচ হব? আমার কোচিং এ তোমরা পরের বিশ্বকাপে ফুটবল খেলবে? ইয়েস ইয়েস স্যার ইয়েস। ওরে নিতাই রে, শুনেছিস? আমি যা শুনছি তুইও কি তাই শুনেছিস? ওরে ওরে, আমি অস্ট্রেলেশিয়া আইল্যান্ডের ফুটবল টিমের কোচ হব রে। এ যে আমার জীবনের স্বপ্ন। আমি স্বপ্ন দেখছি না তো রে। একেবারেই না স্যার। আপনি তাহলে রাজি তো? রাজি রাজি রাজি, 100% রাজি। গ্রেট, আমি তাহলে কাল রাতে এসে আপনাকে নিয়ে যাব। কালি? ইয়েস, ওখানে গিয়ে সমস্ত ফুটবলারের সাথে অফিসিয়াল পরিচয়টা সেরে ফেলবো, আর তারপর শুরু করব আপনার কোচিং এ আমাদের বিশ্বকাপের জন্য প্রস্তুতি। বেশ বেশ, তাই হবে। কাল আমি নিজে আসব আমার প্রাইভেট জেট প্লেন নিয়ে, আর আপনাকে উড়িয়ে নিয়ে যাব আমাদের দেশে। তোমার প্রাইভেট জেট প্লেনে আমি যাব? ইয়েস। বাবা, বেশ বেশ বেশ। শুনলি নিতাই, দেখ দেখ, তোরা তো আমার মর্ম বুঝলি না, আর বাইরের দেশ থেকে এসে আমাকে কোচ বানিয়ে নিয়ে যাচ্ছে। একেই বলে গেঁয়োযোগী ভিক পায় না। ওকে স্যার, অনেক রাত হয়ে গেল, আমাকে আবার দেশে ফিরতে হবে। আপনি তৈরি থাকবেন, আমি কাল ঠিক সময়ে চলে আসব। অবশ্যই, সে আর বলতে। না না স্যার, এ আপনি স্বপ্ন দেখেছেন। নিমাস ভুরুচে আসবে আপনার কাছে। বাঁটুল, আমি আর নিতাই কি একসাথে স্বপ্ন দেখেছি? জিজ্ঞাসা করো নিতাইকে, ও নিমাস ভুরুচেকে দেখেছে কিনা। ওসব নামটা আমার মনে নেই গো, তবে এসেছিল তো। আজ রাতের বেলায় ও আসবে, এসে বাউরে নিয়ে যাবে। কি বলছো কি নিতাইদা? তুমিও নিমাস ভুরুচেকে দেখেছো? একেবারে কাছ থেকে দেখেছো? মানে বিশ্ববিখ্যাত ফুটবলার নিমাস ভুরুচেই তো। কাল রাতে আপনাদের দুজনেরই পেট গরম হয়েছিল মনে হচ্ছে। মোটেই না বাঁটুল, কাল রাতে আমি কিছু না খেয়ে শুয়েছি। পেট গরমের কোনো চান্সই নেই। আচ্ছা বেশ, তো আজ আবার আসবে বলে গেছে তো? আসবে শুধু না, আজ আমাকে ওদের দেশে নিয়ে যাবে, তাও আবার নিমাস ভুরুচের প্রাইভেট জেট প্লেনে। বেশ,
তাহলে আজ দেখুন নিমাজ ভুরুচে আসে নাকি, তাহলেই তো বুঝবেন যে আপনি কাল স্বপ্ন দেখেছিলেন কিনা। ও মাটুল্লা, আমরাও আজ বটবেল স্যারের বাড়িতে থাকবো। হ্যাঁ মানে ভুল করেও যদি নিমাজ বুডুচে চলে আসে তাহলে একটু দেখে নিতে পারতাম। বেশ, যা তাহলে, তোরাও বুঝে আসবি। ইয়ে হ্যাঁ, শিক্ষাটাই তো। নেহাত আমি ফুটবল খেলা ছেড়ে ফিশিং করব বলে ঠিক করলাম, তাই আজ ওর এত নাম ডাক হয়ে গেল। না হলে ওর নাম কেউ জানতো নাকি? হ্যাঁ, তাই নাকি? নিমাজ বুডুচে তো তাহলে নিশ্চয়ই তোমাকে চেনে। চেনে মানে আমি ওর গুরু বলে কথা। আরে সে কি গুরু ভক্তি! তুমিও চলো তাহলে আজ রাতে বটবেল স্যারের বাড়িতে, দেখি কেমন চিনতে পারে তোমায়। হ্যাঁ, তাহলেই তখন হয়ে যাবে দুধ কা দুধ আর পানি কা পানি। এই যে তোরা এত হাঁ করে নিমাইয়ের জন্য বসে আছিস, ও যে এত করে বলে গেল যে আসবে, দেখবি সারা রাত অপেক্ষা করেও ও আর এলো না। চুপ করো তো হে ছোঁড়া, আজে বাজে কথা বলার জন্য এখানে এসেছো? আরে নিমাইয়ের তো এটাই স্বভাব ছিল, আমি জানি তো। ওটা নিমাই না গো, নিমাস 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 বুড়ুচে। আরে আমি তোকে ওই নামেই ডাকতাম, নিমাই। থামো তো হে ছোঁড়া, সব ব্যাপারে আমার এই ফাজলামি ভালো লাগে না কিন্তু। নিমাস নিমাস বুডুচে নাকি নসুর কাছে ফুটবল খেলা শিখেছে, গাল গল্পের আর জায়গা পায় না। কেন কেন কেন? নিমাই যদি আপনার কাছে কোচিং নিতে চায়, তবে আমার কাছে খেলা শিখতে পারবে না কেন? আচ্ছা থাক থাক, সে না হয় নিমাস বুড়ুচে আসলেই আমরা জেনে নেব। এখন তোমরা সবাই শান্ত হও তো। চিনতে অসুবিধা হচ্ছে না তো? কাল তাহলে এলো কি করে স্যার? আসলে অনেক রাত হয়ে গেল তো। ওর আবার একটু ভুলে যাওয়ার ব্যামো ছিল কিন্তু। এই তোরা এসেছিস, এই নসুককে সাথে করে আনতে কে বলেছে রে তোদের? আচ্ছা নসুদা, তুমি একটু চুপ করে বসো তো, নিমাস বুড়ুচে আসলেই তো দেখতে পাবে। আমি এদিকে চিন্তায় ছটফট করছি, আর নিতাইকে দেখ কেমন ঢুলছে। হ্যাঁ বাবু, এই সারা পোনা ঝোল চাইলেন বুঝি? তোর চারাপোনার কেথায় আগুন! আমি মরছি আমার জ্বালায়, আর উনি কিনা চারাপোনার ঝোল দেখছেন। নিতাই, দরজার শব্দ পেলাম না রে। কোথায়? কে জানে এসে বাবু, দরজা কি খুলবো? দরজা খুলবে নাকি আমার মুখ দেখবে? যাও। কি হলো? নিমাস বুড়ুচে! এই যে এইবার কি হবে? এসো নিমাস, এসো এসো এসো, বসো। বেশি দেরি হয়ে যায়নি তো? না 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 না, কিরে বাচ্চু, কিরে বিচ্ছু, দেখেছিস? বিশ্বাস হলো তোদের যে আমার বাড়িতে নিমাস ফুটুচেই এসেছে? নিমাস, ওরা কেউ বিশ্বাসই করছিল না যে আমি তোমাদের কোচ হব। অফ কোর্স, আগামী বিশ্বকাপে অস্ট্রেলিয়ার হয়ে খেলবেন জুলু চীন, টিম্বাকো, হাকি, ডোনাটিনহোর মতো বিশ্ববিখ্যাত ফুটবলাররা। আর ওনারা অলরেডি অস্ট্রেলিয়ার নাগরিকত্ব নিয়ে নিয়েছেন। হ্যাঁ, আর ওনারা সবাই বোতবেল স্যারকে ওনাদের কোচ হিসেবে চান। বাচ্চুরে, আমার শরীরটা কেমন যেন করছে রে। আমারও করছে রে। কে কি শুনছিস তোরা? স্যার, আপনি ওখানে একা একা থাকবেন, আমরাও সাথে গেলে আপনার হয়তো সুবিধা হবে, তাই না স্যার? ও, এখন আমার সাথে যেতে চাইছিস? স্যার, আমাকেও সাথে নিয়ে যাবেন স্যার। আমি বলার কে? আমাকে নিতে এসেছে ওই নিমাস বুডুচে, এখন ও যা বলবে। নিশ্চয়ই যেতে পারে। আমি আমার প্রাইভেট জেট প্লেন এনেছি, বাড়ির পেছনের মাঠের ওপর রেখেছি। ওদের জায়গাও আমার প্লেনে হয়ে যাবে। কি নসুদা, তোমার শিষ্য বুঝি তোমাকে চিনতে পারছে না?
না মানে ইয়ে মানে কিরে নিমাই, ভালো আছিস? চিনতে পারছিস? চিনবো না? আপনাকে কি ভুলতে পারি আমি? আপনি হলেন আমার গুরু। হ্যাঁ, আমি কি শুনছি? নিজের কানকেই তো বিশ্বাস করতে পারছি না। আপনি নসুদাকে সত্যি চেনেন? চিনি তো। বলছি যে আমারও যে যেতে ইচ্ছে করছে স্যার। যাবেন তো, আপনারা সবাই যাবেন। চলুন, আর দেরি করা উচিত হবে না। এত বেলা হয়ে গেল, তবু ছেলে দুটোর বাড়ি আসার নাম নেই। শুধু চলে গেল প্লেনে করে এসে, মানে হ্যাঁ, ওই পেছনের মাটি প্লেন রেখেছিল। ও মাই গড, ষড়যন্ত্র, গভীর ষড়যন্ত্র। কিন্তু এতগুলো মানুষ একসাথে কি করে বোকা হলো? বাচ্চু এসব কিভাবে বিশ্বাস করে চলে গেল? চলছেন Tembaco, Haki, John Jinho, to this low. নিতাইকে আরো একবার ভালোভাবে জেরা করা দরকার। কি বলছো কি নিতাই? তোমার কিছুই মনে নেই? না বাটুল বাবু, আমি একেবারে সত্যি কথা বলতেছি, আমার কিচ্ছুটি মনে নেই গো। কাল রাতের কথা সব ভুলে গেছি। আজ সকালেই তো বললে একজন লোক এসে ওদের নিয়ে গেছে, আর দুপুরের মধ্যেই তুমি সব ভুলে গেলে কি করে? সত্যি বলতেছি, মনে নেই বাটুল বাবু। বাবু ঘরে নি, ঘরখানা কেমন খাঁ খাঁ করতেছে গো। কোথায় যে গেল কিছুই তো সাতার মাথা জানি নে। রাতের বেলায় এত নামি একজন মানুষ এলো, তুমি সকালে সেটা মনে রাখলে, আর দুপুর বেলায় সবটাই ভুলে গেলে। এটা কি করে সম্ভব? আমি সত্যি বলতেছি গো বাটুল বাবু, আমার সত্যি কিছু মনে পড়তেছে না। স্ট্রেঞ্জ, ভেরি স্ট্রেঞ্জ। নিতাইয়ের স্মৃতিশক্তি তো এত কমজোরি না, কেন তবে ও এত তাড়াতাড়ি ভুলে গেল? এরকম কখনো হতে পারে? এটা তো কোনো মানুষকে যদি সম্মোহন করা হয়, সেই ঘোরের মধ্যে মানুষের এরকম হতে পারে। তবে কি ওদেরকে সম্মোহন করা হয়েছিল কাল রাতে? ঘোর কাটার সাথে সাথে নিতাই আবার সব ভুলে যাচ্ছে। আচ্ছা, নিতাই তো আজ সকালে বলছিল মাঠে নাকি প্রাইভেট জেট এনেছিল। দেখি তো একবার মাঠে গিয়ে। একটা আস্ত প্লেন এই মাঠে নামলে মাটিতে তার চিহ্ন তো কিছু থাকবেই। আরে এই তো চাকার দাগ। কিন্তু এই দাগ তো কোনো প্লেনের চাকার দাগ না, এ তো কোনো বড় গাড়ির দাগ। দাগটাকে ফলো করলেই বোঝা যাবে। দাগটা তো রাস্তায় উঠে গেল। দেখি তো এগিয়ে। এই যা, আর তো দাগটা দেখা যাচ্ছে না। এখন কি করি? না, আমাকে এখানেই থেমে গেলে চলবে না। এই রাস্তা যেভাবে গেছে আমি বরং সেই বরাবর যাই, দেখি কোথায় গিয়ে থামি। কি মুশকিল, রাস্তাটা তো দুভাগে ভাগ হয়ে গেছে। কোন দিকে যাই এবার? বাঁচাও, বাঁচাও, বাঁচাও! আরে, এটা নসুর গলা না? হ্যাঁ, নসুই তো। বাঁচাও, 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 বাঁচাও! কি হয়েছে? কি হয়েছে নসু? নসু, কি হয়েছে নসু? বাদ বাকি সব কোথায়? চোখ খোলো, চোখ খোলো নসু। নসু, আমার কথা শুনতে পাচ্ছ? নসু! বাটুল দাগা! কি হয়েছে নসু? কোনো ভয় নেই, আমাকে সব খুলে বলো। বাচ্চুরা কোথায়? বাটুল দাওরা সবাইকে ধরে নিয়ে গেছে, আমি পালিয়ে এসেছি। ওরা মানে কারা? কোথায় ধরে নিয়ে গেছে ওদের? আমাকে এক্ষুনি তুমি নিয়ে চলো। তোদের নাকের ডগা দিয়ে পালিয়ে গেল ওই ছোকরা। তোরা কি করছিলে?
ওস্তাদ, ওই ছেলেটা এত চিমসে যে ছোট্ট ফুটোটা গলে পালিয়ে গেল। যেখান থেকে পারিস ওটাকে ধরে আনা চাই, আর এক্ষুনি ওই তিনটেকে অন্য ডেরায় পাচার কর। শয়তানটা বুঝতেই পারেনি নিমাজ ভুড়ুছে তো অনেক দূর, নসু ফুটবল খেলাটাও ঠিক মতো জানে না। তবে নৈশুদা আমাদের সঙ্গে গেল কেন? নসু বেচারা আর কি করে? তোরা যখন এতগুলো লোক একসাথে এক কথা বলছিস, এক জিনিস দেখছিস, তখন নসু বেচারা আর কি করে? তোদের তালে তালে তাল মিলিয়ে গেছে। কারখানার শেঠকে ও স্টেডিয়ামই দেখেছে, পাছে তোরা যদি ওকে খ্যাপাস। আমার মাথায় কিছুতেই ঢুকছিল না জলজান্ত কারখানার ওই ভাঙা শেডটা আস্ত একটা স্টেডিয়াম হলো কি করে। আমি তো ভাবছি আমার চোখে বুঝি ইনজেন্টিফাইটিস হয়েছে। কি সাংঘাতিক কাণ্ড বলো দেখি বাঁটুল। তবে পৃথিবীতে এমন কোনো সাংঘাতিক ব্যাপার নেই যা আমাকে জব্দ করতে পারে, কি তাই না?